মাল তোলা গাড়ির মধ্যে কেমন করে গেল? মালের উপরে উঠে থাক। এটা না নিয়ে আসলে আমার মনে খুদ 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 থেকে যেত। এটা থুয়ে আসলাম, এটা থুয়ে আসলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই কি দরকার? শিবুকে দেখা, উপরে শিবুকে দেখা। আলিপুরে, আমরা আলিপুরে আছি। আলিপুর জংশন, আলিপুর জংশনে নামলাম। এখন এখান থেকে গাড়ি নিব। পুলিশ কত তারপরে খালি পেটে খাওয়া যাবে না। কি করছে? ছাগল হা করে না। মিষ্টি গাই তোরা খাইতে চাই? আরে দেবো গাড়ি ভিতরে। আচ্ছা এটা কি? এইদিকে আরো মনে হয় ভান্ডারা গাড়ি বল। এদিকে এদিকে সুন্দর গন্ধ বাড়াচ্ছে। অনেক বই আমাদের খাবারটা ধুইলে। হ্যাঁ ভাগ ভাগ। এই দেখ, এখান থেকে শুরু হইলো ইন্ডিয়া আর ভুটানের গেট। দেখছিস? এই দেখ, দুই দেশের পতাকা। দেখ, ভুটানের পতাকা, ইন্ডিয়ার পতাকা। হ্যাঁ, একটু উঁচা। ও বাবা, লাইন এইখানে? বলতো কয়টা বাজে? দাদা ও দাদা দাদা কোথায়? রাতের 12:15। এখন আমরা এই যে এইখানে দাঁড়াই। 10% রাস্তা তো আসি নাই। এই যে গেট, বড় মহাকাল ধামের গেট। সব লাইন, অনেকটা উপরে আমরা পাহাড়ের। ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেলাম। বিশাল ঠান্ডা লাগতেছে। পুরো নদীর ওই হাওয়াটা গায়ের প্রতি গেল। এখন কয়টা বাজে বাবা? 12:44। এখন এই গেটে এখন বাজে 3:20। 3:20-তে এখন টিকিট কাটবো। এই যে এই যে এই যে এই ম্যাডামের কাছে টিকিট কেটে 3:38। এই বলে বাবার ছবিটার এখানে ঠান্ডায় জমে যাইতেছি। চিকুতা গ্রেট করেছি। এই যে চিকুতা গ্রেট ভাই দেখা, ছোটটা দেখি। ওই
ভোর 4টা বাজে এখন। 4টার সময় আমরা এই যে একটা ব্রিজের, এরকম একটা ব্রিজের নদীর উপরে একটা বাঁশের তৈরি ব্রিজের উপর দাঁড়ায় আছি। ঠান্ডায় অনবরত কাঁপতেছি, চরম লেভেলে ঠান্ডা লাগতেছে। এখন বাজে 4টা, ভোর 4টা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, কি আওয়াজ! ও মা গো, কি ভয়ানক ঝর্ণা এটা! কি ভয়ানক! এখন বাজে ভোর 4:30। এই যে এই বাসের সিঁড়ি দিয়ে উঠবো আমরা। এই যে ঝর্ণার জল প্রবল বেগে বইছে। রাতের আলোটা আসলে পাবে কোথায়? আমরা আছি এখানে, আর আমাদের যেতে হবে ওই যে বিন্দু বিন্দু লাইট গুলো দেখা যাচ্ছে, ফোন ক্যামেরায় আসছে না। ওই বিন্দু, লাস্ট বিন্দুর উপরে, তারও উপরে ওইখানে মহাকাল ধাম। আমরা এখন ওইখানে আছি। এখন আমরা ওই গেটে পৌঁছতে পারলাম না। রাত্রি শেষ হয়ে দিন হয়ে গেল, দিনের শুরু। ভোর হয়ে গেল, এখন বাজে 5:56, মানে 6টাই বাজে গেল। এখনো আমরা আধা আসতে পারলাম না। মানে এই তো এই পাহাড় শেষ করে এখন ওই পাহাড়ে উঠবো, মেন মহাকাল ধামের পাহাড়ে। এখন ওই পাহাড়ে উঠতে পারলাম না, 6টা বেজে গেলো। চিকু দেখ রে, কেমন ঠান্ডা! ঠান্ডায় রাতটা এইভাবেই ঠান্ডা। সিঁড়িগুলো সাইজ দেখো, কি চিকন চিকন সিঁড়ি। দেখো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। খাড়া পাহাড়, শুধু সোজা সোজা খাড়া পাহাড়। এই যে এইদিকে যেমন লাইন, সামনেও তেমন লাইন, এইরকম খাড়া সিঁড়ি। ওই যে ভান্ডারা, আমাদের দিনহাটা ভান্ডারা গুলো এখানে। একটা খারাপ সিঁড়ি পড়ে না, ওই সিঁড়িতে আছি। এখন বাজে 10:13, সকাল 10:13 বাজে। আমরা এখন এই জায়গাটা, জানি না কত দূর আছে, এখন আমার মন্দির ভুলে গেছে। সারা রাত না ঘুমাই টুমাই জঙ্গলের মাঝখানে একটা ছবি ঝুলতেছে। ছবিটা দেখে বুঝতে পারতেছি না কিসের ছবি। একবার মনে হচ্ছে একটা মেয়ের ছবি, এখন দূরের থেকে মনে হচ্ছিল একটা মেয়ের ছবি, এখন কাছে এখানে ফ্যামিলি, মানে 3 জনের ছবি মনে হচ্ছে। বুঝতে পারছি না। এখন বাজে 11:40। এখনো লাইনে আমরা। ঘড়িতে এখন
এখন 3:50, আমরা একদম এই যে মহাকাল মন্দির, এই যে মন্দিরের গুহা, এই তো মন্দিরে প্রবেশ করতেছি। এই যে মহাকালের মেন গুহা, এই যে এই গুহাতেই মহাকাল বাবা আছে। এখানের পরিবেশ, এখানে একটা ভান্ডারা আছে। चल 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 ब्लॉग ब्लॉग चलो। ये देखो गाइस, ये कौन लोग आ गए हैं इधर, पहचानते हो ये लोग को? ये देखो, ये सारे भी आ गए हैं यहाँ पर। चलो देखे किधर जाते हैं। একদম মন্দিরের ওপরে গিয়ে আমার হয়ে গেল ফোন সুইচ অফ, 1% চার্জ। একটা ভিতরে গিয়ে সারা রাস্তা ভিডিও করলাম, মন্দিরের উপরে গিয়ে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, মোবাইল সুইচ অফ এখন খুলে এই তো আমি এখন রাত্রে ডিনার করবো আর কি। এই যে ডিনারটা রংপুর রোড ভান্ডারে, এই ভান্ডারে এখান থেকে এই তো খাবার দাবার সুন্দর ব্যবস্থা। তো খাবার দাবারের মেনুটা এত সুন্দর লাগলো আমার। আছে ভাত, ডাল, পোলাও আছে, এটা কি পোহা, এটা সকালে দিলে ভালো লাগতো। পোহা, আচার, তারপরে লবণ, তারপরে বুন্দিয়া, সাথে লঙ্কাও ছিল, আমি লঙ্কা নিয়ে নিই। তো এত সুন্দর একটা থালা, আমি যদিও পেট আমার ফুল, তারপরেও এত সুন্দর থালা দেখে আমার সব কিছু নিতে ইচ্ছা করলো। খাইতে না পারলে এই পিয়া আর রিয়া, এই দুজনকে ঠুসিয়ে দিব, জোর করে খাওয়াই দিব, নষ্ট করা চলবে না। তো ওরাও আমার সাথে বসে খাইতে। এই তো পিয়ার কাকি, রিয়া, আমিও আছি। ঠিক আছে, আমারটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, ডিনার করি। নিচের গোলা না এখানে টেবিলটা আরো এমন ঢালু, আমার ডালগুলো দৌড়াইতেছে। কোনটা দিয়ে শুরু করবো? ডাল ভাতটাই খাই না? হ্যাঁ, আগে ডাল ভাতে শুরু করলাম। এই ভান্ডারের ডাল ভাত সবজি সব ভালো লাগে, রান্না খুব সুন্দর করে। हानिनी सब जगह पनीर का सब्जी खोज के आके एकदम मिला। ওইটাই তো পোলাও কেন ওখানে পোলাওর সাথে পনির দেয় না? आलू ছিল। ও বা নিজের এখানে তুমি সারা বাড়ি ঘুরে আসলা। ভালো হবে। হ্যাঁ, আমার তো নেটওয়ার্কই নাই। नेटवर्क में वो भले मुंह से गाल गाल এখন একজন ফোনে গান বাজবে, कैसे আর একজন डाउनलोड डाउनलोड उठाना पड़ेगा, डाउनलोड करके लेके आना पड़ेगा। चाचू को আমরা থাকছি সেই ভান্ডারা, এই যে এইরকম ব্যাপারটা। আমি এই জায়গাতে থাকবো, এই যে আমার থাকার জায়গা। আমার চোখ মুখ বসে গেছে, 2 দিন না খেয়ে লাইনে ছিলাম, চোখ মুখ বসে গেছে। চলো আর দেরি করবো না, গুড নাইট আজকে। দাঁড়া না, আমার তো আজকে 3 নাম্বার দিন, সেকেন্ড হবে না, থার্ড ডে হবে। এই যে ওরা ব্রেকফাস্ট করছে। একটু কি ঘুম ঘুম মনে হচ্ছে যে না একটু ঘুমাইছি? না, মনে হচ্ছে না, চোখগুলো আমার আর বেরোইতেছে না। এমনি ঢোকা, তার মধ্যে আরো ঢুকায় দিলাম না, এখন পুরো রেস্ট দিব। এমনি ভিতরে আমার মাঝে মধ্যে মনে হয় কি আমার চোখ দুটা একটু সারাশি দিয়ে একটু সামনে টাই না একটু বের করে দিলে ভালো হইতো বিষয়টা। রান্না রান্না কি খাওয়া চল। হ্যাঁ, আমি খিস্তে আছি, তোমরা যাও। কিরে তুইও চলে আসছিস? স্নান করবি তোরা? এই ড্রেসটা কোথায় চেঞ্জ করবো ওই বুদ্ধি বের করতে পারতেছি না। তো সবাই অলরেডি স্নান করা শুরু করে দিয়েছে নদীর মধ্যে, এখন আমিও যাবো। ললিও আছে, কাকির নিয়ে পোস্ট দিতে, ছবি তুলে দেই।
ছবি তুলে তারপরে এই রাম ও সাতা সুতা কান ওই ঢ্যামনা কান্ত কি নিব আমি নিকে এখন আমি নিব না আমি বললাম ক্যাম্বেলটা কম্বেলটা জল আছে এই ঘোড়া লিও কি ভাইছে বসতে ঘুমায় না লালি একটুখানি চাদরটা নিয়ে যে ইয়ে করলো দেখতেছিলা তারপরে কাকু আবার ঠিক আছে তোমার এই যে ভিডিও ছবি নিয়ে নিলাম তোমার কাছ থেকে ফটো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা একটু উপরে দিতে বললাম একদম নিচে দিয়ে দিল ঠিক আছে ভাই ওখানে ফ্রুটি দিচ্ছে আমার ফোটাটা এইভাবে দিতে বললাম একটু একটু লম্বা করে দিতে ব্যাপারটা দিতে পারিনি তোমাদেরটা ভালো দিতে দিতে হয়নি ইয়ারটাও একই সবগুলো ছাপ সিস্টেম না তোমাদেরটা একই রকম আমারটা মনে হচ্ছে কি বাচ্চা মানুষদের দেয় না কালার টিকা ওটা কালার জায়গায় হলুদ টিকা হয়ে গেছে বাড়ি এসে আগে একটু ঘুমায় নিছি 26 ঘন্টা লাইন ছিলাম 26 ঘন্টা লাইনে দাঁড়ায় মহাকাল ধামে উঠছি উঠে জল ঢালছি জল ঢাইলে নামলাম আমার পরে তো আজকে সকাল থেকে ভান্ডারায় কিছু কাজকর্ম করে স্নান দান করে ভান্ডারা নিচে জল ঢল ঢাইলে তো পাশের বাড়ি মানে আমার পাড়ার এক কাকু কাকিমা গেছিল গাড়ি নিয়ে ওদের সাথে আসলাম কাকুদের আজকে লেট আছে কাকুরা কালকে আসবে আমার সময় নেই তাই আমি চলে আসলাম ওদের সাথে পুরো টায়ার্ড তো ভুলে বাবা সবাইকে আশীর্বাদ করুক ভুলে বাবা সবাইকে ভালো রাখুক জয় মহাকাল